নমস্কার বন্ধুরা, অপশন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আবার প্রতিদিনের মতো আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যদি আমরা নিফটিকে দেখি, তো 21,650-এর কাছাকাছি ক্লোজিং হয়েছে নিফটি। এবং আমরা যে লাস্ট কয়েকদিন ধরে যে লেভেলটার কথা আমরা মার্ক করেছি এবং এখানে আলোচনা করেছিলাম যে 21,680 লেভেল, তো লাস্ট দুদিন ধরে যদি দেখা যায় কিন্তু 680 লেভেলের নিচে ছিল, কালকে ব্রেকডাউন করেছিল, 520 লেভেলে রিটেস্ট হয়েছিল এবং মার্কেট আজকে একটু গ্যাপ আপ ওপেন হয়েছিল। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু সেই আবার একটু 680 লেভেল টাচ করে সেখানে কিন্তু তার নিচে ঠিক ক্লোজিং হয়েছে। ঠিক আছে, এর উপরে কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিং হতে পারেনি। ঠিক আছে, তো যতক্ষণ না মার্কেট 680 লেভেল 21,680 লেভেল, এই লেভেলটা এখনও যতক্ষণ না এর উপরে ক্লোজিং দিতে পারছে ঠিকঠাকভাবে, ততক্ষণ আমরা একটু নিউট্রাল টু বিয়ারিজ রাখতে পারি, কারণ এটা একটি চ্যানেলের মধ্যে চলছে। ঠিক আছে, তো মেবি এই চ্যানেলের যে লোয়ার এটা ব্যান্ড আছে, তো এই যে 21,400 পর্যন্ত একটা টার্গেট এখানে আমরা এলেও পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা ডেলিতে আমরা যদি দেখি, এটা ওয়ান টাইপ অফ একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। কালকে যে ক্যান্ডেল ছিল তার মধ্যে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে এবং এর উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এর উপরে যাওয়ার সাস্টেন করতে পারেনি। ঠিক আছে, তো ইনসাইড ক্যান্ডেলের অনুযায়ী তাহলে আমরা যদি এটার ব্রেকআউট হয়, তাহলে 680 এটা ব্রেকআউট জোন আছে, তো এটা ব্রেকআউট যদি ঠিকঠাকভাবে হয় দেন আমরা একটা মোমেন্টাম পেতে পারি যে কোনো একটা দিকে, সে আপসাইড হতে পারে, ডাউন সাইড হতে। তাহলে এই ডাউন সাইডের জন্য 520 আর আপসাইডের জন্য 680, এই দুটো লেভেল আপাতত আমাদের কাছে আছে। এবার আমরা দেখে নিই যে 15 মিনিটে কীভাবে মার্কেট আজকে বিহেভ করেছে এবং কীভাবে মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল। ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে, তো মার্কেট 520 লেভেলে কালকে ক্লোজিং হয়েছে এবং তারপর যদি আজকে দেখা যায় অলমোস্ট এখানে আজকের ফার্স্ট ক্যান্ডেলের যে ওপেনিং ছিল 605, 21,605, তো 605-এর উপরে ক্লোজিং ওপেন হয়েছিল মার্কেট এবং সেখান থেকে একটু মার্কেট নিচে আসার চেষ্টা করেছিল। সেখান থেকে আবার যে ক্যান্ডেলটা তৈরি করেছে, আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি একটা হ্যামার তৈরি হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল। ঠিক আছে, তো অ্যাজ পার ক্যান্ডেল আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে একটা মার্কেট 600 নিচে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি 600-এর উপর ক্লোজিং দিতে হয়েছে ফার্স্ট ক্যান্ডেলে এবং একটি হ্যামার তৈরি হয়েছে। তো আমি যদি ফার্স্ট ক্যান্ডেল হিসেবে অ্যানালিসিস করি, তাহলে মার্কেট কিন্তু 600 লেভেলটাকে বারবার আমরা দেখেছি, 600 লেভেলটাকে এইরকম সিনারিতে বারবার কিন্তু মার্কেট ভালোভাবে সাপোর্ট নিচ্ছে এবং মার্কেট আলটিমেটলি পুরো দিন আজকে কিন্তু 600 নিচে যেতে পারেনি। ঠিক আছে, এবং আমরা যদি দেখি আজকের নিফটি ব্যাংকের আজকের নিফটি 50-র আজকের এক্সপায়ারিও ছিল, তো সেখানে আমরা যদি দেখি তো মার্কেট কিন্তু এই লেভেলটাকে আমরা অনেক হেল্পফুল হয়েছে এবং আমরা তারপরে যদি দেখি কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু 600 থেকে আস্তে আস্তে কী করেছে 680 লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করি এবং ফাইনালি লাস্ট যেটা ক্যান্ডেল আমরা দেখানোর চেষ্টা করি, লাস্ট যে ক্যান্ডেলটা, এটা কিন্তু 680 ব্রেকআউট করার চেষ্টা করেছিল। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এর উপরে যাওয়া সাস্টেন হয়নি। ঠিক আছে, তো কালকের জন্য আমাদের কীরকম প্ল্যানিং রেডি থাকা উচিত। ঠিক আছে, তাহলে আমরা যদি প্যাটার্ন হিসেবে বলি, তো প্যাটার্ন এখানে আমরা একটা হেড এন্ড শোল্ডার, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমরা পাচ্ছি। ঠিক আছে, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন পাচ্ছি। আপাতত এটা এখন ব্রেকআউট হয়নি, যদি ব্রেকআউট হয় এটা নেক জোন, নেক লাইনে যদি ব্রেকআউট হয় দেন আমরা একটা আপসাইড পেতে পারি, সেটা মেবি 21,800 লেভেল পর্যন্ত একটা আপসাইড আমরা মোমেন্টাম পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে দেখে নেব যে আমরা অলরেডি দেখেছি যে এই যে লেভেলটা আমি আবারও মার্ক করছি, এই যে লেভেলটা থেকে কিন্তু মার্কেট কিন্তু রিজেকশন এসেছিল 800 লেভেল পর্যন্ত। তো মার্কেট যদি এইটাকে ব্রেকআউটও করে তাহলে কিন্তু 800 লেভেল পর্যন্ত গিয়ে কিন্তু একটা সেলিং এখানে পসিবিলিটি থাকছে। ঠিক আছে, একটা পসিবিলিটি থেকে যাচ্ছে যে 800 লেভেল থেকে আবার একটা এখানে একটা সেলিং আসার। ঠিক আছে, আদারওয়াইজ এটা হতে পারে যে আজকে একটু যাওয়ার চেষ্টা করে সাস্টেন হয়নি, এটা কিন্তু আবারও আমাদের 500 এই যে গ্যাপ আপ করেছিল, এই গ্যাপ কিন্তু ফিল করতে আসতে পারে এবং এইখানটায় একটা ডবল বটমও এটা তৈরি করতে পারে এবং তারপরে এটা ব্রেকডাউনও হতে পারে। ঠিক আছে, এই দুই ধরনের সিনারিও আপাতত এখানে সম্ভাবনা আছে। তাহলে আমরা এই দুই ধরনের এতে আমরা কনসিডার করছি। ঠিক আছে, তাহলে আপসাইড যদি ব্রেকডাউন করে আমাদের টার্গেট হচ্ছে 400 লেভেল অ্যান্ড ফার্স্ট আউট টার্গেট যেটা হচ্ছে 520, তে এখানে মার্কেট ডবল বটম করতেই পারে। অ্যাজ সেকেন্ড যেটা থাকছে আমাদের সেটা হলো আপনাদের 630 যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু 800 পর্যন্ত একটা
আমরা অলমোস্ট 120 পয়েন্টসের একটা আপসাইড মুভমেন্টটা এখানে দেখতে পেতে পারি, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি আজকে নিফটি ব্যাংকের কথা বলি, নিফটি ব্যাংক ও মোটামুটি অনেকটাই রিকভার করেছে, তো 1% মতো রিকভার করেছে। আমরা একটু ডেলিতে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এটা নিফটি ব্যাংকের ডেলি চার্ট, এবং এখানে যদি দেখা যায় আমরা কিন্তু এই যে 47,600-এর উপর মার্কেট ক্লোজিং হয়েছিল কালকে, এবং আজকে যদি দেখা যায় কিন্তু একটা ফুল ব্যাক ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকটাই একটা মর্নিং স্টারের মতো প্যাটার্ন নিয়েছে। তো এটা যদি কনসিডার করা যায়, এই যে জোনটা আছে এই জোনটাতে কিন্তু মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের কাছে নিফটি ব্যাংকের জন্য মেবি হতে পারে যে 48,200 লেভেলের যদি উপরে আসে, তাহলে কিন্তু এই জোনটা কিন্তু আবার ব্রেকআউট হতে পারে, এবং এই যে এখান থেকে একটা ট্রেড লাইনও আসছে, এই ট্রেড লাইনের রেসপেক্টে এখানে আমাদের 49,000 পর্যন্ত একটা আমাদের টার্গেট এখানে আমরা পেতে পারি, ঠিক আছে। আমরা একটু আওয়ারলিতে দেখানোর চেষ্টা করছি। তো আওয়ারলিতে যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা এখানে আপসাইডে একটা ট্রেড লাইন পাচ্ছি, ঠিক আছে, এবং ডাউন সাইডে অলরেডি পাচ্ছি। তো দুটোতেই আমরা মার্ক করে রাখার চেষ্টা করবো, এবং আপসাইডে এই ট্রেড লাইনটা থাকছে, এবং ডাউন সাইডেও এই যে জোনটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে আপাতত, ঠিক আছে। তাহলে এই মার্কেট আপাতত 49কে টাচ করতে পারে, একটা সম্ভাবনা থাকছে, এবং 49কে টাচ করার পর আবার কিন্তু এই রেঞ্জ বাউন্ডটা অবশ্যই এটা দেখাতে পারে, ঠিক আছে মার্কেট। তাহলে এখানে একটা আমরা এজ প্যাটার্ন আমরা পাচ্ছি, তো মার্কেটে একটা রেঞ্জ বাউন্ড, মার্কেটে আমরা অবশ্যই এখানে বুঝতে পারছি, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে। তো মার্কেট একটা রেঞ্জের মধ্যে চলার চেষ্টা করছে, তো মেবি হতে পারে 48,200 লেভেল যাওয়ার পর তো নেক্সট টার্গেট আমাদের একটা 800 পয়েন্টের একটা টার্গেট থেকে যাচ্ছে, এবং তারপরে ফার্দার প্রাইজেকশন দেখে আমরা অবশ্যই একটা প্ল্যানিং রাখছি। তো কালকের জন্য একটা আপসাইড একটা মোমেন্টাম মার্কেট নিতে পারে, ঠিক আছে, ব্যাংক নিফটির জন্য, ঠিক আছে। আজকের প্রাইজেকশন যদি আলোচনা করা যায় 15 মিনিটসে আমরা যদি দেখি, এখানেও আমরা একটা ব্রেকআউট পাবো। অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে 48,200 একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, মার্কেট ক্লোজিং হয়েছে তার একটু নিচে, কিন্তু এখানে যদি ব্রেকআউট হয় এবং আপসাইডে এখানে আমাদের একটা ট্রেল লাইনও আসছে, ঠিক আছে, আমাদের একটা ক্লিয়ার কাট এখানে ট্রেল লাইন আসছে। তো এই ট্রেল লাইন ব্রেকআউটে এটা সিম্পলিভাবে ভালোভাবে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে। তো ইনিশিয়াল টার্গেট 400-500 লেভেল পর্যন্ত থাকছে, এবং দেন আমাদের কী থাকছে 800-700 এইসব লেভেল পর্যন্ত একটা টার্গেট আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ধরনের এই যে ট্রেন লাইনটা আমরা অবশ্যই এটা মার্ক করে রাখছি, এবং কালকের জন্য একটু ব্যাংক নিফটির জন্য একটু মুভমেন্টটা আমরা পেতে পারি। এবং সেকেন্ড কেস হচ্ছে 48,100 নিচে যদি মার্কেটে আসে, তাহলে কিন্তু আবারও একটা ডাউন সাইডের একটা 47,500 পর্যন্ত আবার একটা আমরা ডাউন সাইড ট্রেড এখানে পেতে পারি, ঠিক আছে। তাহলে দুই ধরনের কেসেস আমরা আলোচনা করলাম আজকে, নিফটি ব্যাংকের ক্ষেত্রে এবং নিফটির ক্ষেত্রে অবশ্যই। তো রিলায়েন্সের যদি আমরা দেখে নিই, তো রিলায়েন্স কিন্তু আজকে আবারও একটু রিকভার দেওয়ার চেষ্টা করেছে, 0.5% আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট আবার 2600 কাছে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, যেটা আমরা অবশ্যই এখানে প্ল্যানিং কি রেখেছিলাম যে মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে অবশ্যই একটা থাকতে পারে, যে যতক্ষণ না এই রেঞ্জটা ভালোভাবে ব্রেকআউট হচ্ছে কিন্তু মার্কেট একটা রেঞ্জ বাউন্ড হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট এখানে 6-7 ডেজ আর 8 ডেজ আমরা বলতে পারি, এই ক্যান্ডেল থেকে আমরা কনসিডার করতে পারি। তাহলে এই জোনটা কিন্তু প্রায় 7 থেকে 8 দিন মতো এই যে জোনটা কিন্তু কনসিডারেট হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু পজ নিয়ে যাচ্ছে মার্কেট রিলায়েন্স। তো ফার্দার এটা ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনে ভালো প্রাইজেকশন আমরা পেলে অবশ্যই আমরা এখানে একটা ভিউ রাখতে পারি, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি এইচডিএফসি ব্যাংকের কথা বলি, এইচডিএফসি ব্যাংক আজকে আবার 1% আপসাইড হয়েছে, মানে একটু বাউন্স দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা আমাদের ট্রেলিং স্টপ লস আপাতত হিট হয়ে গেছে, তো নেক্সট অপরচুনিটির জন্য আমরা ওয়েট করব। তো এইখানটায় 1720 সেটা যদি ব্রেকআউট হয়, তো দেন একটা 30 পয়েন্টসের একটা আমরা এখানে পাচ্ছি। তো এক্ষেত্রে আমি বলে রাখি, তো এখানে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যেটা আসছে সেটা 1:1 আছে। তো আমরা একটু বেটার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের জন্য আমরা ওয়েট করব, ঠিক আছে। তো বেটার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যখন ম্যাচ করবে তখন আমরা একটু ট্রেডটা করতে পারি, এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। কারণ 1720 যদি ব্রেকআউট হয়, তাহলে কিন্তু এটা 1750 পর্যন্ত একটা টার্গেট, তো 30 পয়েন্টস, এবং স্টপ লসও আমাদের কিন্তু অলমোস্ট এখানে 30 পয়েন্টসের বেশি হচ্ছে, অলমোস্ট 30 পয়েন্ট আমরা রাখতে পারি। তো সেই ক্ষেত্রে 1:1 টার্গেট আসছে। তো যাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের এটা ভ্যালিড বলে মনে করছেন, তারা এটা এন্ট্রি করতে পারেন, আদারওয়াইজ আমরা একটু বেটারের জন্য ওয়েট করব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।